মাত্র 5টা বোতল খরচ হয়েছে আর 15টা বোতল বেঁচে গেল। শিক্ষণীয় আছে কি নাই? এরপরে আমরা যে খাম করে ভোট ফি দেই, রেমুনারেশন খরচ করার কোনো দরকার নেই, এটা দিয়ে বারবার দিবে, টাকা আপনার পকেটে নিয়ে নেবে। এভাবে কিন্তু আমাদেরকে সাশ্রয় করা শিখিয়েছেন। একদিন আমাকে 5টা বাজে ফোন দেবে, সমানে আমি জানি, তবুও তুমি এই টাকা আজকের নামে এফডিআর করো মিলনায়তে। সেখানে উনি দেখেন আমাদের চিন্তা ভাবনা, আমাদের সাথে আমি ঘোষণা দিতে আমি কেটে দিলাম যে এই যে আমাদেরকে ভালোবাসার মূর্ত প্রতীক আমাদের স্যারেরা তাতে চেয়েছে কি সমস্যা, আমি স্যারকে কিছুটা বলার চেষ্টা করেছি। স্যার সুন্দর লুটপাট হয়ে গেছে, এই জন্য আপনি তো ব্যাংক 5টা ব্যাংক একত্রীকরণ করতেছেন এবং 5টা ব্যাংককে সংস্কারের জন্য, গ্রাহকের টাকা দেওয়ার জন্য আপনি তো স্যার 20,000 কোটি টাকা দিচ্ছেন। তাহলে এই বিমা সেক্টরের টাকাগুলিও তো ব্যাংকে থাকে, আমাদের প্রত্যেকটা বিমা কোম্পানির টাকা ব্যাংকে থাকে এবং লিজিং কোম্পানিতে থাকে, যেটা বাংলাদেশ ব্যাংক কন্ট্রোল করে। এখান থেকে টাকা আমাদের লোভ হয়ে গেছে, হয়তো বিভিন্ন কোম্পানির পুরোটাই গেছে, কোনো কোম্পানির পার্সেন্টেজ একটা গেছে। আমাদের এই কোম্পানির সচল করার জন্য, বিমা গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য অন্তত আমাদের কেন 20,000 কোটি দরকার নাই, কমপক্ষে 1,000-5,000 কোটি টাকা আমাদেরকে আপনি দয়া করে বরাদ্দ দেন। ব্যাপারে বলব, দেখেন কিছুদিন আগে আমাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই 25 বছর আমাদের সাথে কাজ করার জন্য। আজকে কোম্পানির ব্যাপার এবং বাংলাদেশের সাবেক সফল বাণিজ্য মন্ত্রী পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড স্বপ্নদ্রষ্টা আজকের প্রধান অতিথি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী স্যারকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ইন্স্যুরেন্সের সমস্ত কর্মকর্তা, পরিচালক, চেয়ারম্যান সহ সবাইকে অভিনন্দন জানাচ্ছি। 25 বছরের দীর্ঘ সময় একটা ইন্স্যুরেন্স কোম্পানি 25 বছর পূর্তি, অর্থাৎ এটার যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যতীত এই জায়গায় আসা সম্ভব। তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এর 25 বছরে এটা 3য় স্থানে সে পৌঁছেছে, এটা অনেক বড়। এবং যে ট্রেন্ডটা আমি দেখতে পাচ্ছি, আমি আলাপ করছিলাম চেয়ারম্যানের সাথে, যে ট্রেন্ডটা আমি দেখতে পাচ্ছি এটা আগামী দিনে সবচেয়ে উপরে যাওয়ার সম্ভাবনা। এবং আমি আপনাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখছি, যে কমিটমেন্ট দেখছি এবং ম্যানেজমেন্টের মধ্যে যে কমিটমেন্ট দেখছি, সেটা করা সম্ভব। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে ইন্স্যুরেন্স সেক্টর, ব্যাংকিং সেক্টর সবকিছু মিলিয়ে আমরা বিগত দিনগুলোতে যেটা দেখেছি, একটা বড় ধরনের লুটপাটের একটা মহোৎসব চলেছে বাংলাদেশে। এবং ব্যাংক থেকে যে মালিকরা টাকা নিয়ে যাওয়া, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বিভিন্নভাবে টাকা বের করা, এই সংস্কৃতিটা পরিপূর্ণভাবে চলেছে বিগত দিনগুলোতে। এবং হাতে গোনা কিছু ব্যাংক, হাতে গোনা কিছু ইন্স্যুরেন্স কোম্পানি তাদের পরিচালক বৃন্দ সততার সাথে পরিচালনা করছে, তার মধ্যে পপুলার ইন্স্যুরেন্স। একটা কোম্পানির একটি সৎ পরিচালক পরিষদ থাকা কত যে গুরুত্বপূর্ণ, এই কোম্পানির জন্য এটা বলার অপেক্ষা রাখে। যারা
ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে, ইন্স্যুরেন্স থেকে টাকা নিয়ে গেছে, বিভিন্নভাবে টাকা নিয়ে গেছে। এই কোম্পানিগুলো কিন্তু শেষ হয়ে গেছে। যারা টাকা নিয়ে গেছে তারা লাভবান হয়েছে, কিন্তু কোম্পানির কর্মকর্তাগণ, কোম্পানির সাথে জড়িত সংশ্লিষ্ট যারা কাজ করে তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে।